আসসালামু আলাইকুম। আমি সাহারা সাথী কুকিং ব্লগ থেকে সাথী বলছি। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর কলিজা ভুনা। আসছে কুরবানি ঈদে, কম বেশি সবাই কলিজা রান্না করবেন। আমি যে প্রসেসে রান্নাটি করি সেই প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে 100 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম, তার ভিতরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এলাচ, দালচিনি, লবঙ্গ, হাফ চামচ পরিমাণ জিরা, এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 2.5 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে মশলাটি খুব সুন্দর করে কষিয়ে নেব। আমার এখানে গরুর কলিজা আছে 1 কেজি, 200 গ্রাম কিংবা 250 গ্রাম এরকম হবে। মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ঝালের গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই এরকম দেবেন। আমি ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2.5 চামচ পরিমাণ। এবার শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি, মশলাটি কষিয়ে নেওয়ার জন্য। এখানে আপনারা লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন, টক দইও ইউজ করতে পারেন, যার যেটা ভালো লাগবে সেটা দেবেন। আমার হাতে অ্যাভেলেবেল যেটা ছিল আমি এটা দিয়েছি। আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ। আমি কলিজাটি আগের থেকে সিদ্ধ করে তার উপরে পরোটা ফেলে দিয়েছিলাম, দিয়ে পাশে রেখেছি। ভালোভাবে মশলাটি কষানো হয়ে গেলে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। আমি একটু ছোট সাইজ করে কেটেছি, খুব ছোটও না খুব বড়ও না, মিডিয়াম সাইজে কেটেছি আমি, যাতে কলিজা একটু ছোট সাইজ করে কাটলে সব মশলা ওর ভিতরে ভালোভাবে ঢোকে। এবার কলিজার সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। মেশাতে সেই প্রতিবারের মতো একটি কথা আবারও বলছি, প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখবেন চাইলে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন এবং শেয়ার করতে পারেন যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে। মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি, গোশ, বিশেষ করে যে কোনো ধরনের গোশ, ভুড়ি, এই জাতীয় খাবার যত সুন্দর করে আপনি কষাতে পারবেন তরকারির টেস্টটা ঠিক তত বেশি আসবে। তারপরে মশলার পরিমাণটাও ঠিক রাখতে হবে, সব কিছু মিলে আর কি রান্নাটা সুন্দর হয়। আমি এখানে আমার হোমমেড গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে একদিন শেয়ার করব আমি কিভাবে হোমমেড গরম মশলাটি তৈরি করি। আমি দুইভাবে তৈরি করি, একটা বিরিয়ানি মশলা তৈরি করি, একটা গরম মশলা তৈরি করি।
আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো। এরপর যে দিয়ে দিচ্ছি আলু। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন, আমি একটু আলু দিচ্ছি যেহেতু কলিজার পরিমাণটা অনেক কম। এখন দেখতে কিন্তু তেলটি খুব কম মনে হচ্ছে, কিন্তু রান্নার পরে ঠিকই দেখবেন তেল বেশি উঠেছে। বাকি যে দুধটুকু ছিল সেটুকু দিয়ে দিচ্ছি। কে কে কলিজা ভুঁড়িতে দুধ খানা জানাতে পারেন কমেন্টে। আমাদের সাতক্ষীরা এলাকায়, বাগেরহাট এলাকায় কলিজাতে নারকেল দুধ দিয়ে রান্না করে, তারপরে গরুর ভুঁড়িতে নারকেল দুধ দিয়ে রান্না করে, আরও অনেক খাবার আছে যে এগুলোতে এরা নারকেল দুধ দেয়। টেস্টটা কিন্তু খারাপ লাগে না। আমরা হাঁসের গোশেও নারকেল দুধ দিয়ে থাকি। দেখুন রান্নাটি প্রায় হয়ে গেছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ করে দেখবেন না প্লিজ। আমি সপ্তাহে একটা ভিডিও দিই। আমি আপনাদের কম বেশি ভিডিও দেখি যাদের, তারা প্লিজ পুরো রেসিপিটি দেখে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। পরিবেশনটা করার সুযোগ পেলাম না, এর ভিতরে খেতে দিয়ে দিয়েছি।